আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান মাস চলে এসেছে। রমজান মাস বরকত ও রহমতের মাস। এই মাসে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। রোজা রাখার সময় আমাদের খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকা জরুরি, কারণ সঠিক খাবার খেলে আমরা দীর্ঘ সময় ধরে শরীরে শক্তি ধরে রাখতে পারব এবং রোজার ফরজ পালন করতে পারব। এই ভিডিওতে আমরা দেখাবো আপনি রমজান মাসে ইফতার ও সাহরি কি খাবেন। আমরা শেয়ার করব একটি স্বাস্থ্যকর ইফতার ও সাহরি রেসিপি। এই রেসিপিটি যারা ওয়াটার ফাস্টিং করেন তারাও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই রেসিপিটি তৈরি করতে আমরা নিয়েছি 2টি ডিম, রসুন কুচি, পেঁয়াজের কলি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো কুচি এবং গাজর কুচি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিন। পানি ফুটে উঠলে 1 চা চামচ লবণ যোগ করুন। পানিতে ধুয়ে পরিষ্কার করা ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে পানিতে দিয়ে দিন। এগুলো হালকা নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। এ পর্যায়ে একটি প্যানে অল্প সরিষার তেল নিয়ে নিব। আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। এখন এতে ফুলকপি ও গাজর কুচি দিয়ে দিব, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই অংশের ভিডিও ধারণ করা হয়নি। 2 মিনিটের জন্য ঢেকে হালকা সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে দিব। কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। এখন এতে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটোগুলো দিয়ে দিব। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে হালকা আঁচে রান্না করে নেব। খেয়াল রাখবো যেন খাবারটি অতিরিক্ত রান্না না হয়ে যায়। আমরা এটি হালকা কাঁচা অবস্থায় খাব। আমরা পুরো রান্নাটি হালকা আঁচে রান্না করব। হাই হিটে রান্না করলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। উচ্চ তাপমাত্রায় রান্নার ফলে খাবারের ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। এখন এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমরা এখানে সাধারণ লবণ ব্যবহার করেছি। আপনি চাইলে হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিব। এখন এতে ফ্রেশ ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো টিপস ও পরামর্শ রয়েছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখন এই একই প্যানে ডিম ভাজার জন্য সবজিগুলো সরিয়ে জায়গা করে নিব। 2টো ডিম দিয়ে দিব এবং ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ভেজে নেব যাতে দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হয়। আমরা এইভাবে ঝুরি ঝুরি করে নিব। এরপর সব একসাথে সবজি ও ডিম মিশিয়ে নিব। আমাদের সবজি রান্না হয়ে গেছে। এখন আমরা ডিম ভাজার প্রিপারেশনে চলে যাব। একটি প্যানে তেল দিয়ে দিব এবং 2টো ডিম ভেজে নিব। আমরা এখানে 2টো ডিম নিয়েছি, আপনি চাইলে 3 থেকে 4টি ডিমও নিতে পারেন। ঘাবড়াবেন না, ডিম হচ্ছে একটি সুপার ফুড।
আপনি যেহেতু লো কার্ব ডায়েট অনুসরণ করছেন, তাই এই সবজি ও ডিম আপনার ইফতারকে পুষ্টিকর ও সুস্বাদু করে তুলবে, সারাদিনের রোজা পালনের পর আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। একটু লবণ ও গোলমরিচ দিয়ে দেব। খেয়াল রাখব ডিমের কুসুমটি যেন নরম থাকে। ডিমের কুসুম বেশি ভাজলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, আর যদি আপনি একান্তই খেতে না পারেন, তাহলে আপনার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমরা এই সবজিটি 2টো ডিম ও 1 গ্লাস ডাবের পানির সাথে পরিবেশন করব। রোজায় দীর্ঘক্ষণ পানি না খাওয়ায় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই ইলেকট্রোলাইটগুলি শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে, পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে সাহায্য করে। এছাড়াও ডাবের পানিতে প্রচুর পরিমাণে পানি থাকে, যা আপনার তৃষ্ণা নিবারণ করবে এবং আপনাকে সতেজ করবে। এই খাবারটি আপনি সাহরি ও ইফতারে উভয় সময়ই খেতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন ও ভালো থাকুন, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।